মিম তার কাপড় চোপড় ব্যাগে ভর্তি করছে। সে আমার সাথে আর থাকবে না, বাপের বাড়ি চলে যাবে। এরকম মাঝে মধ্যেই করে সে। একটু ঝগড়া হলেই বাপের বাড়ির দিকে দৌড় মারে। অনেক রাগী আর অভিমানী একটা মেয়ে। তবে কখনোই যায়নি মোল্লার দৌড় যেমন মসজিদ পর্যন্ত, তেমনি মিমির দৌড় দরজার চৌকাঠ পর্যন্ত। তবে আজ মনে হচ্ছে দরজার চৌকাঠ পার হবে। আসলে মেয়েটা আমাকে অনেক বেশি ভালোবাসে। কখনো কোনো কিছু উপহার দিতে পারি না। যা বেতন পায় তার সংসারে খরচ করতেই চলে যায়। এই তো সেদিন পাগলিটার জন্মদিন গেল, একটা শাড়ি পর্যন্ত তাকে দিতে পারিনি। তবুও সে কখনো কোনো অভিযোগ করেনি। ঝগড়াটা খুব বড় নয়। আজকে বিকেলে মিমকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল, কাজের ব্যস্ততার কারণে ঘুরতে যেতে পারিনি। তারপর আবার অনেক রাগ করে বাড়ি ফিরেছি। মিম বলল, এই তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আমি বললাম, কেন, কোনো সন্দেহ আছে নাকি? মিম বলল, তোমার বউ চলে যাচ্ছে, তাকে তুমি আটকাবে না? আমি বললাম, আমি জানি তুমি দরজা পর্যন্ত গিয়ে আর যাবে না, ফিরে আসবে। প্রায় তো এরকম করো, তাই আর কিছু বলছি না। মিম বলল, বুঝি বুঝি, সবই বুঝি। আমি তো তোমার কাছে এখন পুরাতন হয়ে গেছি। ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললে তোমার মনে থাকে না। খুব ব্যস্ত থাকো, আমার জন্য একটু সময় দিতে পারো না? এ কথা বলেই পাগলিটায় কান্নায় জড়িত কণ্ঠে বলল, আজকে সত্যিই চলে যাব, তোমাকে মুক্তি দিয়ে। আমি বললাম, যাবে যাও, আমাকে মুক্তি দিয়ে যাচ্ছ, এটা কেমন কথা? আর আমি কি তোমাকে বাধা দিয়ে রাখছি নাকি? মিম বলল, আমার কাছে টাকা নেই, যাব কি করে? আমি বললাম, তোমার বাপের বাড়ি তো বেশি দূরে না, হেঁটেই যেতে পারবে। মিম বলল, এত রাতে টাকা ছাড়া কোথাও বের হয় কেউ? আমি বললাম, আচ্ছা, মানিব্যাগ থেকে নিয়ে নাও। মিম বলল, আমি নেব কেন, তুমি দাও। আমি বললাম, আরে এত ন্যাকামি করো না তো। তারপর মিম মানিব্যাগ থেকে কিছু টাকা নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। দরজা পর্যন্ত গিয়েই আবার পেছনে ফিরল। আমি বললাম, কি হলো, ফিরে এলে যে? মিম বলল, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এত রাতে একটা মেয়ে একা একা যেতে পারবে, কিংবা যাওয়া উচিত? আমি বললাম, আমি মুচকি হেসে বললাম, জানতাম তুমি কোনো একটা অজুহাত বের করবেই। মিম বলল, তুমি আমাকে এগিয়ে দিয়ে এসো, তাহলেই হবে। আমি একা যেতে পারবো না। আমি বললাম, দিন হলে তোমাকে আর বলতাম না, পারবো না। মিম বলল, কেন পারবে না? আমি বললাম, দেখছো তো লুঙ্গি পরে আছি, খালি গায়ে। মিম বলল, তো কি হয়েছে, বাইরে যে অন্ধকার, লুঙ্গি ছাড়া গেলেও কেউ দেখবে না। পাগড়িটার জোড়াজুড়িতে আমি না পরে লুঙ্গি পরেই বের হই, সাথে একটা গেঞ্জিও নিয়ে নিলাম। মিম বলল, ব্যাগটাও কি আমাকে নিতে হবে? কেমন স্বামী তুমি, বউকে দিয়ে এত একটা ভারী ব্যাগ কেউ নেয়? আমি বললাম, তোমার সাথে কথায় পারা যাবে না, দাও ব্যাগটা আমাকে দাও। অতঃপর ব্যাগটা নিয়ে বাস স্টপ থেকে রওনা হলাম। মিম বলল, এই থামো থামো, কোথায় যাচ্ছি আমরা? আমি বললাম, কোথায় মানে? যেখানে বাস থামে সেখানে যাচ্ছি। ওখান থেকে সোজা তোমার বাপের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি চলে যাবে, তোমাকে দিয়ে চলে আসবে। মিম বলল, তুমি তো বলেছিলে হেঁটেই যাওয়া যাবে, তাহলে আজকে হেঁটেই যাব। আমি বললাম, পাগল নাকি, হেঁটে যেতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে, আর ওটা আমি এমনিতেই বলেছি। মিম বলল, না, আমি হেঁটে হেঁটেই বাপের বাড়ি যাব। বউ আমার বড্ড রাগী, এখন যদি তার কথা না শুনি তাহলে রাস্তার মধ্যেই কান্নাকাটি শুরু করে দেবে, তাই বাধ্য হয়ে হাঁটা শুরু করে দিলাম। মিম বলল, আরে তুমি কথা বলছো না কেন? আমি বললাম, কি বলবো? মিম বলল, আহারে বেচারা, বউ চলে যাবে দেখে মনটা খারাপ। অত বড় বিছানায় একা থাকতে হবে ভেবে খারাপ লাগছে হয়তো। রান্না করতে হবে, কাপড় কাচতে হবে, কি কষ্টটাই না হবে। আমার তো এসব ভাবতেই কেমন জানি লাগছে, আর তোমাকে তো এসব করতেই হবে, তোমার খারাপ লাগবে না? আমি বললাম, তুমি কি আমাকে কিছু বলার সুযোগ দিচ্ছ? মিম বলল, আচ্ছা বলো। আমি বললাম, আমি একা থাকতে পারবো তোমাকে ছাড়া, আর হোস্টেলে থাকতে রান্না করে খেয়েছি, নিজের কাপড় নিজেই ধুয়েছি, তাই এসব নিয়ে আমাকে ভয় দেখাবে না। মিম বলল, আচ্ছা বাদ দাও, ফুচকা খাবো।
আমি বললাম, এই সময় ফুচকা খাবেন? মিম বলল, হ্যাঁ, আর তো আমাদের কখনো দেখা হবে না, তাই আজকেই জীবনে শেষবারের মতো ফুচকা খাবো। আমি বললাম, ফুচকা নিয়ে এসেছি, খেয়ে আমাকে উদ্ধার করো। মিম বলল, আমি খেতে পারবো না, তুমি নিজ হাতে খাইয়ে দাও। সারা জীবন তুমি খাইয়ে দিয়েছো, আজকেও তুমি খাইয়ে দেবে। আচ্ছা, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? আমি বললাম, পারবো। মিম বলল, কষ্ট হবে না? আমি বললাম, না, হবে না। মিম বলল, মিথ্যা বলো কেন? আমি আমি বললাম, জানি না। ফুচকা শেষ করে আবার হাঁটা শুরু দিলাম। মিম বলল, এই এদিকে এসো। বিদায় মুহূর্তে কেউ এত মন খারাপ করে থাকে? সবসময় তো আমার আঁচলের নিচেই থাকতে, আজকে এত দূরত্ব দেখাচ্ছ কেন? আমি বললাম, ফালতু কথা বলবে না, তোমার আঁচলের নিচে থাকতাম সবসময়, এটা তেমন কেমন কথা? মিম বলল, শেষবারের মতো আমার হাতটা একটু ধরবে? তোমার কাঁধে মাথা রেখে কিছু পথ হাঁটতে চাই। পাগলিটায় আমার হাতটা শক্ত করে ধরে আছে, আর আমার কাঁধে মাথা রেখে হেঁটে চলেছে, আর বলে চলেছে, আমি চলে গেলে তোমার ভালো লাগবে না, আমাকে ছাড়া থাকতে তোমার খারাপ লাগবে না? আমি বললাম, লাগবে। মিম বলল, তাহলে তুমি আমাকে আসতে দিলে কেন? আমি বললাম, জানি না। মিম বলল, তুমি কি জানো, আমার দেহ মন প্রাণ সব তোমার ইচ্ছেতেই চলে, তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না আমি। আমার হৃদয়ের রাজা তুমি, আমার রাজ্যে তুমি ছাড়া অন্য কারো বিচরণ নেই। আমি বললাম, তাহলে আমাকে ছেড়ে চলে আসলে কেন? মিম বলল, কে বললো চলে এসেছি? রাস্তা ঘোরো, বাপের বাড়ি যাবো না, বিকেলে ঘুরতে নিয়ে যাওনি, তাই ভাবলাম কিভাবে তোমাকে নিয়ে বাইরে বের হওয়া যায়, ফুচকা খাওয়া যায়। এমনিতেই তো এত রাতে বাইরে বের হতো না, তাই এরকম করলাম। আমি বললাম, এত কষ্ট করালে কেন আমায়? মিম বলল, দুঃখিত আমার জান পাখিটা, চলো, আজকে তো অনেক রাত বাকি, বাকি রাতটুকু তোমাকে এত ভালোবাসা দেব যে পৃথিবীর সব কষ্ট তুমি ভুলে যাবে। আমি বললাম, জানি জানি, আর বলতে হবে না, শুধু মুখে বলো। ঘুমানোর সময় তো একটু জড়িয়েও ধরতে দাও না, মাঝখানে কোলবালিশ রেখে দাও। মিম বলল, আগুন চোখে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, চলো বাসায় যাই, তারপর তোমাকে বুঝাবো মজা। পাগলিটা আবার রাগ করেছে, তবে এবার সে বাপের বাড়ি যাচ্ছে না, স্বামীর বাড়ি যাচ্ছে। আমি মিমের পিছু পিছু হাঁটতে শুরু করলাম নিজ বাড়ির দিকে। ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।